আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকেও চলে এলাম অন্য একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আশা করছি অন্য দিনের মতো আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। তোমরা দেখলে আগের দিনের ভিডিওতে আমি অঙ্কুরহাটি জেপি হাটে গিয়েছিলাম। আমি কিন্তু ফিরে এসেছি বাড়িতে। তারপরে সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে একটু চাউমিন বানাবো বলে, কারণ আমার কর্তামশাই বাড়িতে আছে। ভাবছি একটু ঝাল ঝাল করে চাউমিন বানাই, খাওয়া হবে দুজনে। যেহেতু আমার শ্বশুরমশাই আর শাশুড়িমা কেউই চাউমিন খেতে চায় না, তাই আমাদের দুজনের জন্যই বানাবো। তার জন্য আলু কুচিয়ে রেখেছি এবং পেঁয়াজ কুচিয়ে রেখেছি। ডিম দিয়ে করব না, শুধু আলু ভেজে আলুর সাথেই চাউমিনটা বানিয়ে নেব। আর সব সময় কিনে খেতে কিন্তু ইচ্ছা করে না। বিশেষ করে চাউমিনটা বাড়িতে বানাতেই বেশি ভালো লাগে এবং খেতেও কিন্তু বেশি টেস্টি হয়। সাধারণ এবং সিম্পলভাবে চাউমিনটা কিন্তু আমাদের দুজনের ভীষণ প্রিয়, তাই এতে আমি ইচ্ছা করেই ডিমটা দিচ্ছি না, শুধু আলু দিয়েই বানাবো। এতে অনেক কিছু সবজিও দিতে পারতাম, কিন্তু শুধু আলু দিয়ে আজকে বানাবো ঠিক করেছি, তাই আলু আর পেঁয়াজ দিয়েই করছি। এদিকে আমার নামানোও হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে। আমি 1 ফুট দিয়ে নামিয়ে নিয়েছি, বেশি সিদ্ধ করিনি। এরপরে এর মধ্যে একটু সর্ষে তেল মাখিয়ে দিলে কিন্তু চাউমিনগুলো একদমই ঝুড়ো ঝুড়ো হয়ে যায়। তোমরা যদি পাখার তলায় এটাকে বসিয়ে রাখো তাহলে আরও ভালো ঝুড়ো ঝুড়ো লাগে। আর এইরকম ঝুড়ো ঝুড়ো চাউমিন খেতেই বেশি ভালো লাগে। বাড়িতে বানালে এইরকম হয়, আর দোকানে বানালে তো সিদ্ধ করে দেয়, কিন্তু সেই সিদ্ধটা একদমই ভালো লাগে না। আর তার সাথে নানা রকম সস দেয়া থাকে, যেটা আমার একদমই পছন্দ নয়। এদিকে আমার চাউমিন রান্না মোটামুটি কমপ্লিট। আমি এতে কোনো রকম সস দেবো না, টমেটো সসও দেবো না, চিলি সসও দেবো না, শুধুই এইভাবেই খাবো। তবে একটু আমার পার্সোনালি কাসুন্দি দিয়ে খেতে বেশি ভালো লাগে। আমি একটু কাসুন্দি থাকলে সেটা আলাদা করে নিই এবং আলাদা করেই একটু একটু নিয়ে খাই চাউমিনের সাথে। তোমাদের কাদের কাদের চাউমিন কাসুন্দি দিয়ে খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও। আমার ঘরোয়াভাবে বানানো চাউমিন রান্না রেডি। তোমরা কিন্তু মাঝে মধ্যে এইরকম সিম্পল বানিয়েও খেতে পারো, ভালোই লাগে খেতে, খারাপ হয় না। খাওয়া দাওয়ার পরে একটু বসেছিলাম মোবাইলটা নিয়ে। তারপরে দেখলাম বাইরে বিড়ালগুলো এত ছুটোছুটি করছে, তাই ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি এবং তোমাদেরকে দেখাই। রাতের অন্ধকারে এখানে বিড়ালগুলো এত ছুটোছুটি করে, হয়তো ড্রেনের বড় বড় ইঁদুর ধরার জন্য। ওই জন্য আমি বাইরের দিকে বেরিয়ে দেখলাম বিড়ালটা কি করছে।
বসে পড়লাম অঙ্কুরহাটি হাট থেকে যে জামাটা নিয়ে এসেছি সেই জামাটা আমি তুলে রাখবো বলে ব্যাগ থেকে বার করলাম। এখন তো ও পরবে না, দুটো সাদা জামা অলরেডি বাইরে বার করাই আছে যেটা ও ডেলি ইউজ করে। এটা হয়তো অন্য সময় বার করে দেব, কিন্তু গরমের সময় লাগে, একদম সুতির তো বেশ ভালো লাগবে। চলে এলাম তোমাদের সামনে পরের দিন সকালে। সকালবেলা ওয়েদারটা ভীষণ ভালো লাগে, কত রকম পাখি কিচিরমিচির করতে থাকে বাইরে। এখন খুব একটা কাকের ডাক শোনা যায় না। সকালবেলায় বাসি কাজ মিটিয়ে আমি চলে এলাম বিছানাটা একটু গুছাতে। প্রতিদিন তো ঘরোয়া সাংসারিক জীবনে মেয়েদের প্রায় একই রকম কাজ থাকে, কিন্তু আমার একটু সোমবারটা অন্যরকম করেই কাটে। যেহেতু সোমবারে আমি মহাদেবের বার করি, তাই সোমবারে আমার বাসি কাজটা মিটিয়ে আমি একেবারে স্নানে চলে যাই এবং স্নান টান করে যাই আবার মন্দিরে। আর মন্দিরটা আমাদের বাড়ির কাছেই, বাবা পঞ্চননতলার মন্দির। যারা যারা আমার ভিডিও দেখো তারা দেখে থাকবে আমার আগের ভিডিওতে আমি সন্ধ্যাবেলাতেও মাঝে মাঝে যাই বাবার মন্দিরে। আর ওই সময় এত সুন্দর আরতি হয়, সন্ধ্যার আরতি দেখতে ভীষণ ভালো লাগে। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি রান্নাঘরে কি করতে এসেছি সেটাই বলতে ভুলে গেছি। আজকে আমি কিন্তু নিরামিষ বানাবো, সোয়াবিনের তরকারি। তোমরা আগের ভিডিওতে সোয়াবিনের তরকারি দেখেছিলে যেভাবে আমি বানাই, আমি ঠিক সেইভাবেই বানাবো। আমার তো এইভাবে সোয়াবিন রান্নাটা বেশি ভালো লাগে তরকারির থেকে, ওই কারণে ভাবছি আজকে পরোটা বানিয়ে নেব, পরোটার সাথে সোয়াবিনের এইভাবে তরকারি বানিয়ে নেব, খেতে বেশ ভালোই লাগবে। আটা মাখাও আমার এদিকে রেডি হয়ে গেছে, আমি পরোটাগুলো বানিয়ে নেব। আমি তেল দিয়ে পরোটাগুলো একে একে বেলে বেলে রেখে দেব। যদিও জুড়ে যায় এবং নিতে অসুবিধা হয়, তবুও বেলে নিই। আটা দিয়েও মাঝে মাঝে পরোটা বেলি, তবে ওই পরোটা আবার ভাজতে বেশি তেল লেগে যায় ভাজার সময়। তেল দিয়ে বেললে কি হয়, অল্প তেলেতেই কিন্তু ভাজা যায়। এদিকে তরকারিটার কি অবস্থা দেখি। এদিকে আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে, আর যেটা বললাম সেটাই, তুলতে গিয়ে ছিঁড়েও গেছে যেহেতু বেলে রেখেছিলাম। আর এদিকে তরকারিটাও হয়ে গেছে। যাক, আমার সারাদিনের আজকের মতো খাবার রেডি। এরপরে চা বসিয়ে দেবো, কারণ হালকা চিনি দিয়ে চা করলে পরোটার সাথে কিন্তু বেশ ভালো লাগে খেতে। সোমবারে আমার যেহেতু দেরি হয়ে যায় অনেকটাই, তাই সকালের টিফিনটা খেতে আমার মোটামুটি 11টা বেজে যায়। সোয়াবিনের তরকারিটা আজকে একটু গ্রেভি মতো রেখেছি, একদমই শুকনো করিনি। তবে আজকে আলুও দিইনি, আগের দিনের মতোই ওইভাবে শুধু সোয়াবিন দিয়ে বানিয়েছি। তোমাদের সামনে চলে এলাম অঙ্কুরহাটি হাট থেকে একটা ব্লাউজ নিয়েছি সেটা দেখাতে। ব্লাউজটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। লাল কালারের ছাপা একটা ব্লাউজ আমি নিয়েছি, ওইখান থেকে 80 টাকা দাম বলছিল, আমি মোটামুটি 70 টাকা দিয়ে নিয়েছি। আর গরমের জন্য এইরকম সুতির ছাপা ব্লাউজ কিন্তু ভীষণ কমফোর্টেবল। যে কোনো কালো শাড়ির সাথে বা সাদা বা লাল সাদা শাড়ির সাথে পরলেও কিন্তু বেশ ভালো লাগবে। আজকের ভিডিওটা তাহলে আর বেশি বাড়াচ্ছি না, আবার চলে আসবো অন্য আর একটা সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে থেকো। আর যারা যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।